শ্রাবণেই বসন্ত নেমে এসেছে বাংলায়। তারুণ্যের রক্তে রাঙা বসন্তের ফুল আজ রঙে রঙিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। ছাত্র জনতার জয়ের হাসি ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। আন্দোলনের সময় গুলির সামনে বুক পেতে দেওয়া আবু সাইদ, আলোচিত নানা স্লোগান, গুলিবিদ্ধ ছাত্রের মর্মস্পর্শী কথা আর স্মৃতি এখন ফুটে উঠেছে রাজধানীর দেয়ালে দেয়ালে। রংতুলির মাধ্যমে তা ফুটিয়ে তুলছেন দেশ কাঁপানো শিক্ষার্থীরা। দেশের সংস্কারে আমরা এভাবে কাজে আসতে পারছি, এটার জন্য আমরা শিক্ষার্থীরা অনেক বেশি আনন্দিত এবং আমরা চাই যে আমাদের সাধারণ জনগণও যদি আমাদের সাথে এভাবে একসাথে এভাবে দেশের সংস্কারে কাজে লাগে এবং এটাকে ধরে রাখতে পারে, তাহলে আশা করছি যে আমেরিকার মতো আমাদের দেশও একদিন অনেক উন্নত হয়ে যাবে। এই কাজগুলো, কর্পোরেশনের কাজগুলো যেগুলো হয়, সরকার বলে এক একটা কাজে 3 কোটি 5 কোটি টাকা লাগবে, এগুলো স্টুডেন্টরাই করে দিচ্ছে। ধরেন কতটা সুন্দর বিষয়টা, তাই না? আর সব মিলিয়ে কাজটা ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে, কষ্টও আছে, মজাও আছে। কেউ ট্রাফিকের দায়িত্বে, কেউ রঙের দায়িত্বে। এই রঙের দায়িত্বটা মেইনলি এই সাইডটা ওই সাইডটা ভার্সিটির আন্ডারে হলেও এটা ফার্স্টেই আমার বোনের হাজব্যান্ড, আমার বোন ওরা উদ্যোগ নেয়। তারপরে আমি আমার কিছু ভার্সিটির ফ্রেন্ডদেরকে নিয়ে কালকে আমরা এটা করি। আজকে আবার আমি ভার্সিটির সাথে এখানে নেমেছি। এত সংগ্রাম করে যে আমরা বিজয় আনতে পারছি, তো কাজের মাধ্যমে অনেকে দেশ স্বাধীন করছে, আবার অনেকে দেশটাকে সংস্কার করতেছে। তো আমার কাছে বিষয়টা অনেক বেশি ভালো লাগতেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনাকাঙ্ক্ষিত রক্তপাতের পর ক্ষমতার পালাবদল হয়েছে। বদলে গেছে দেশের দৃশ্যপট। দেশ পরিচালনায় গঠন হয়েছে নতুন সরকার। এমন সময় আন্দোলন সংগ্রামের বিবর্ণ অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন আঁকছেন নতুন প্রজন্ম। তাদের নতুন স্বপ্নের কথা শহর জুড়ে দেয়ালচিত্রে তুলে ধরছেন শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন সড়কের পাশে দেয়ালের শিক্ষার্থীদের এই চিত্রকর্ম করতে দেখা যায়। শহরের বাসিন্দা, বিভিন্ন বয়সের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মযজ্ঞে অংশ নেন। আমার ছেলে এবং মেয়ে এখানে উপস্থিত আছে এবং আমার ছেলে এবং মেয়ে সমতুল্য আরও অন্যান্য ছাত্রছাত্রীরা আছে। আমি প্রত্যেকের সাথে একাত্মতা শুধু মনে মনে পোষণ করি নাই, আমি আমার ক্রিয়েটিভ ওয়ার্কের মাধ্যমে তাদের সাথে আমি একাত্মতা পোষণ করেছি। সেটা সত্যিকার অর্থে জানান দেওয়ার জন্যই আমার এই ক্যালিওগ্রাফি আঁকা এবং এই লেখাটা লেখা। আমরা চাই যে আমাদের এই বাংলাদেশে যেন প্রতিটা মানুষ তার সমান অধিকার ভোগ করতে পারে। ছাত্রছাত্রীদের সাথে কাজ করে আমার খুবই ভালো লাগতেছে। আজকে বাসা থেকে আমি চলে আসছি, আমার কাজের সমস্ত কাজ ফেলে দিয়ে আজকে ছাত্রদের সাথে আমি একসঙ্গে হয়ে ছবি আঁকতেছি। আমি একজন আর্টিস্ট। আমরা পরিবেশ সুন্দর করার জন্য কাজ করতেছি। এই দেয়ালগুলোতে যাতে কোনো পোস্টার না লাগে সেজন্য আমরা আর্ট করতেছি। সব মিলিয়ে আমরা আমাদের দেশের জন্যই কাজ করতে আসছি। আগে তো আমাদের জেনারেশনকে সবাই ভাবতো যে আমরা বাসায় বসে থাকতে পারি, জাস্ট ফোন টিপতে পারি, বাট এখন যে আমরা এগুলোও করতে পারি, এখন সবাই দেখতেছে আর এটা ভালো লাগতেছে যে আমরা এত কিছু করতে। আমি আসলে নিজেও জানতাম না যে আমার মধ্যে এতটা দেশ ভালোবাসা ছিল দেশের জন্য, এতটা আমি আমার নিজের দেশকে অলওয়েজ ভাবতাম কি দেশ ছেড়ে চলে যাব, দেশে এত কিছু এত চলে যাব, বাট এখন আমি আসলে দেশে থাকতে চাই, শেষ দিন পর্যন্ত আমি এখানে থাকতে চাই। তো এই জন্যই হচ্ছে আমরা এখানে আঁকছি। আমার ফ্যামিলি থেকে প্রথমে বাধা দিয়েছিল, মাঝখানে বাধা দিয়েছিল যে যখন রাস্তায় গুলি চলতেছিল। অবশ্যই প্রত্যেকটা বাবা মাই চাবে তাদের সন্তানদের ঘরে রাখতে চাচ্ছিল তখন অ্যাকচুয়ালি, কারণ হচ্ছে এভাবে কেউ রাস্তায় মরে থাকবে এগুলো কখনোই বাবা মারা আশা করে না আসলে। তো এখন আব্বু আম্মু যদিও অনেক ফ্রি হয়েছে, এখন বলছে রাস্তায় যেহেতু সব ভালো আছে, তোমরা সব কিছু করতে চাও, রাস্তায় এত স্টুডেন্ট আছে যে আমি আসলে অনেক সেফ ফিল করছি। শিক্ষার্থীরা জানান, আমাদের কর্মসূচি হলো ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, রক্ত ঝরিয়েছেন তাদেরকে ঘিরে।